জোর জবরদস্তি করছে, কোনো লোভে করতেছ, স্বেচ্ছায় তুমি করেছো, কোর্টে যে এফিডেভিট করেছো না, কপিটা আনতে পারো না নাকি? যাই হোক, তার নতুন নাম হয়েছে রিপন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই ভাইটিকে এই তার একটা খুশ নসিব হবে কি, সেটা হলো আমরা যারা মুসলিম রয়েছি, আমাদের প্রাপ্ত বয়স হওয়া থেকে শুরু করে এই পর্যন্ত আমরা বেগুন করতে পারবো না। সে এখন যদি কালমায়ে শাহাদা পাঠ করে, তার এই জীবনে যত পাপ করেছে আল্লাহ তাআলা তার জন্য কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এখন সে নিষ্পাপ হয়ে যাবে। যদি অন্য কোনো দেশ হতো, অন্য কোনো ধর্মের লোক হতো, তাহলে তার এই ধর্ম চেঞ্জের কারণে তাকে বাড়ি দিত, গাড়ি দিত, নারী দিত, তার আরো কোনো শান সম্পদ দিত। তো আমরা মুসলিম দেশ, গরিব মানুষ, তাকে কিছুই করতে পারবো না। আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই ভাইটিকে কি করেন? কবুল করেন। আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করব। আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা দিচ্ছি, আমার এই ভাইটিকে কোরআন পড়ানোর দায়িত্ব, নামাজ রোজা সম্পর্কে যতটুকু সে আমাকে সময় দিবে, আমি ততটুকু তার প্রতি দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমরা এখন সকলে একটু তার সাথে সাথে কালমায়ে শাহাদাত পাঠ করব। আমরা ভাইটির সাথে, তুমি আমার সাথে সাথে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো বিধানদাতা নেই, কোনো রিজিক দাতা নেই। তিনি এক, অদ্বিতীয়। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার বান্দা ও প্রিয় রাসূল। এই লোকটি আমাদের আপন ভাইয়ের চাইতো কি বেশি। আমাদের এক মেহমান ভাই তোমাকে 1000 টাকা দিয়েছে, তুমি ভাইয়ের জন্য দোয়া করবা, আমাদের সকল মানুষের জন্য দোয়া করবা, কারণ এই ভাইটি এখন আমাদের মধ্যে নিষ্পাপ। আমাদের মধ্যে অনেক পাপ রয়েছে, কিন্তু তার মধ্যে আর কি নাই? পাপ নেই। আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ হিসাবে ঘোষণা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসে কি করছে? কালমা পাঠ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই মুহূর্তে সে জান্নাতি। আরেকজন সাহাবী কাউন্টার দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো এক ওয়াক্ত নামাজও এখনো পড়ে নাই, একটা যুদ্ধেও সে যায় নাই, সে একটা রমজানের রোজাও পায় নাই, তাহলে সে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি আমার কথা তোমার বিশ্বাস না হয়, তুমি আল্লাহর রাজ্য ছেড়ে কি করতে পারো? চলে যাইতে পারো। যেই মুহূর্তে সে এই শাহাদাত ঘোষণা দিয়েছে, এই মুহূর্তে সে নিষ্পাপ। সে যদি এখনই মারা যায়, সে জান্নাতে যাবে। ওই সাহাবী নামাজ পড়ার আগে, রোজা রাখার আগে সে যুদ্ধের ময়দানে গিয়েছিল, নবীর হাতে কালেমা শাহাদাত পাঠ করে ওই যুদ্ধের মধ্যে যে সে শাহাদাত বরণ করেছে, কুল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে। তো আমাদের মধ্যে অনেক মুসলমান রয়েছে যারা আমরা এমন হতে পারে মৃত্যুর সময় আমি আমার ঈমান নিয়ে মরতে পারবো না, তো আমি সারা জীবন ঈমানগিরি করলাম, মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে না মরতে পারি, তাহলে আমার মৃত্যুটা সুন্দর হলো না। আবার একজন কাফের মৃত্যুর আগে তার আল্লাহ তাআলা যদি তার হেদায়েত রাখে, তাহলে সে কালমা নসিব হতে পারে এবং মুসলিম হয়ে ঈমান নিয়ে সে মরতে পারে। তো আপনারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, যে যেই ভাবে পারেন। আমি আপনাদেরকে বলবো না যে আপনারা ধার্য করে দেব না। আপনাদের কাছে একটু আমি বলার আগে, আমার এক ভাই 1000 টাকা দিয়ে দিয়েছেন। যদিও আমাদের এটা অন্য ধর্মের লোকেরা দেখলে বলবে যে ভিক্ষাবৃত্তির জন্য, আমি শুধু এইটুকু আপনাদের কাছে আবদার করলাম। আপনাদের যা যা তৌফিক হয় আমার এই ভাইটির জন্য হাদিয়া স্বরূপ, আজকে আমরা তাকে বাড়িও দিতে পারবো না, গাড়িও দিতে পারবো না, কোনো কিছু দিতে পারবো না, আমরা একটু দোয়া দিলাম আর আমাদের জন্য তার কাছে দোয়া চাইলাম। তুমি আমাদের সকল মুসলমানদের জন্য দোয়া করবা। আর তুমি যে এই ধর্মের মধ্যে এসেছো, এখন যদি কোনো খারাপ কাজ করো, তাহলে এটা কিন্তু তোমার উপরে পড়তাবে। তুমি যেহেতু খারাপ ছেড়ে ভালোর মধ্যে এসেছো, ভালোর মধ্যে থাকার জন্য আমি তোমার প্রতি অনুরোধ রাখলাম। আল্লাহ তাআলা মুসলিম হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।